নমস্কার। কাশ্মীর সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করব আপনারা সবাই কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে চেক আউট করার পরেই এই ভিডিও দেখতে এসেছেন। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তবে আমি কিন্তু আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ওগুলো দেখার জন্য। ওই ভিডিওগুলোতে কিন্তু সোনমার্গে কোথায় কোথায় ঘুরবেন, কোথা থেকে ঘোড়া নেবেন, ঘোড়াওয়ালাদের ম্যাক্সিমাম কত টাকাই বা দেবেন, এইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো চলুন কাশ্মীর সিরিজের আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব সোনমার্গের খুব কাছেই একটা খুবই সিক্রেট লোকেশন। আর এখানে যেতে যেতেই কিন্তু আপনারা প্রায়ই রাস্তার ধারে কনস্ট্রাকশনের কাজ চলতে দেখতে পাবেন। আসলে আজ আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু কাশ্মীরের অংশ নয়, সেটা আসলে লাদাখের অংশ। আর সেই জায়গার নামটা না হয় ওখানে গিয়েই জানবো। তবে এখানকার যাওয়ার রাস্তা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এক এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল বটে, কিন্তু বাকি জায়গাগুলো বেশ ভালোই ছিল। এই যে আমরা প্রবেশ করছি লাদাখে। ড্রাইভার সাহেবও আমাদের বলে দিয়েছিলেন, এই দেখুন লাদাখের সাইনবোর্ড, এখান থেকেই আমরা লাদাখে প্রবেশ করছি। একটু আগে যেতেই দেখলাম নতুন লাদাখে ঢোকার গেটের একটা কাজ চলছে, তাই তার পাশ থেকেই গাড়ি যাওয়ার একটা রাস্তা তৈরি করা হয়েছে। আর বলে রাখা ভালো, আপনারা যখন আসছেন তখন যদি সোনমার্গেই বরফ পেয়ে যান তবে কিন্তু এদিকের রাস্তা বন্ধই পাবেন, কারণ বছরের প্রায় 6 মাস এখানকার রাস্তা পুরোপুরি বন্ধ থাকে, চেন দেওয়া গাড়িও চলে না। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তবে বলেই ফেলি, আজ আমাদের গন্তব্য হলো গুমরি ওয়ার মেমোরিয়াল আর জোজিলা পাস। কি গুমরি নামটা শোনা শোনা লাগছে না? আপনারা যারা এর আগের পর্বটা দেখেছেন তারা বুঝতেই পারবেন। ওই ভিডিওর প্রথম দিকে ড্রাইভার সাহেবের মুখে শোনা গেছিলো গুমরি শব্দটা, তখনই ঠিক করে ফেলেছিলাম গুমরি একবার যাবই। তবে গুমরি যাওয়ার আগেই কিন্তু এই গুমরি যাওয়ার রাস্তাতেই বেশ কতগুলো ট্যুরিস্ট স্পট আছে। বরফ যখন খুবই বেশি থাকে তখন এইখান অবধি গাড়ি আসে, আর এই রাস্তাতেই কিন্তু 0 পয়েন্ট আর 10 মার্ক পড়ে। আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তবে এই দু জায়গায় এখন বরফ না থাকার কারণে আমরা এখন ডাইরেক্ট জোজিলা পাসেই যাব। বছরের যে সময়েই আসুন জোজিলা পাসে কিন্তু অবশ্যই বরফ পাবেন। এই যে বলতে না বলতেই রাস্তার একপাশে বরফের দেখা মিলেই গেছে, আর আমরা প্রায় পৌঁছেও গেছি জোজিলা পাস। আর এই জোজিলা পাসেই আছে গুমরি ওয়ার মেমোরিয়াল। আর এখানে আসলে কিন্তু ঠান্ডার পোশাক অবশ্যই ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলে। এই যে চলে এসছি বরফের পাহাড়ের একদম গায়ে। আপনারা চাইলে বরফে হাত দিয়েও দেখতে পারেন। ছোটবেলা থেকেই স্বপ্ন বরফে হাত দিয়ে দেখব, তারপর যদি হাতের কাছে বরফ পাই কেউ কি আর আটকাতে পারে? তাই উঠে এসেছি এই বরফের পাহাড়ের ওপরের দিকে। এখানে কেউ নেই, নিরিবিলি, শুধু আমি আর বরফ। তবে আমি কিন্তু আপনাদের ওঠার জন্য রেকমেন্ড করব না, কারণ এই বরফগুলো কিন্তু খুবই পিচ্ছল। একবার যদি পা পিছলে যায় তবে নিচে পড়ার আগে সরাসরি উপরে চলে যাবেন, এর গ্যারান্টি আমি দিতে পারি। এর সঙ্গে বলে রাখবো, পাহাড়গুলোতে কিন্তু ট্রেকিং শ্যু ছাড়া একদমই ওঠার চেষ্টা করবেন না। আর যদি কারোর বয়স বেশি থাকে বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে তো একদমই ভুলে পা রাখবেন না এই পাহাড়ে, কারণ একটু উঁচুর দিকে উঠলেই দম নিতে সমস্যা হয়। আর এই বরফের মাঝে মাঝেই কিন্তু বেশ বড় বড় কিছু গর্ত আছে যাতে বরফ জমে আছে। একবার যদি তাতে পা পড়ে তবে কিন্তু অনেকখানি পা ঢুকে যাবে, আর বড় মাপের একটা দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। তাই আমি বলবো এই পাহাড়গুলোকে নিচ থেকেই দেখুন, উপরে ওঠার কোনো চেষ্টা করবেন না। কিন্তু হ্যাঁ, কারুর যদি আলাদা কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয় জীবনে তবে আমি বলবো নিশ্চয়ই উঠুন, 100 বার উঠুন, কিন্তু একটু সাবধানে, যাতে নিজের কোনো ক্ষতি না হয়। যেমনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় অনেকটাই উপরে উঠে এসেছি, আর এখানে কিন্তু আমার দম নিতেও হালকা হালকা সমস্যা হচ্ছিল। তবে ট্রেকিং শ্যু কাছে থাকার কারণে আমি আরও একটু উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই পাহাড়ে কিন্তু আর্মিরা টহল দেওয়ার জন্য প্রায়ই ওঠে, তাই যে গর্তগুলো থেকে বাঁচার জন্য আমি তাদের পায়ের ছাপ ধরে ধরেই এগোলাম।
তবে শ্বাসকষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকলো। উপরের দিকে অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে নিঃশ্বাস নিতে প্রায় সবারই সমস্যা হবে, সে বয়স 80 হোক বা 18। তবে আমি এইসবের তোয়াক্কা না করেই আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে থাকলাম। দু একবার কিন্তু ভালো মতোই পড়েছি, লেগেওছে হাতে পায়ে, কিন্তু তাতে কি, আলাদা কিছু এক্সপিরিয়েন্স তো করতে হবে। তাই জন্য এইসবের তোয়াক্কা না করেই আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলাম। পিছন ঘুরে খবরদার তাকাবেন না। একবার তাকিয়েছিলাম, তারপরে ভাবলাম পিছন ঘুরে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়াই ভালো, কারণ পিছনে তাকালে ভয়ে আর উপরের দিকে যাওয়ার কোনো ইচ্ছা থাকবে না। আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। আমি প্রায় অনেকটা উপরে উঠে যাওয়ার পর নিচে গাড়ি চলাচলের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। গাড়ি চলছিল দেখতে পাচ্ছিলাম, তবে কোনো আওয়াজ পাচ্ছিলাম না। আর পাহাড়টা কিন্তু বেশ খাড়াই ছিল, আর বরফ থাকার কারণে পিচ্ছলও ছিল, তাই সোজা উঠতে পারছিলাম না। তবুও এদিক ওদিক করে উঠছিলাম উপরের দিকে। কিন্তু প্রায় অনেকটা উপরের দিকে উঠে যাওয়ার পর আমি প্রায় বার 5-6 একটা সিটির আওয়াজ পাই। আমি ভাবলাম হয়তো কেউ নিচ থেকে এমনি সিটি মারছে। তারপর অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলাম কিছু আর্মির জওয়ান আমার দিকে লক্ষ্য করেই সিটি মারছে আর ইশারা করছে নিচে নেমে এসো, কারণ উপরে একবার উঠে গেলে নিচে নামা কঠিন। নিচের দিকে যখন খাদ দেখবেন, নামতে গেলে কিন্তু খুবই ভয় লাগবে, তার উপর এমন আবার বরফের চাদর। সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল সেদিনকার। নিচে নামার পর আর্মিরা অবশ্য কিছু বলেনি, তবে গাড়ির ড্রাইভার বলেছিল গাড়ির ড্রাইভারকে নাকি আর্মিরা অনেক কথা শুনিয়েছে, যে এমন ট্যুরিস্টকে তারা কেন আনেন, কেন আগে থেকে গাইড করে দেন না। তবে থাক, সেই সব কথা ছাড়ো, এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করা যাক।
এই জজিলা পাসের গুমরি ওয়ার মেমোরিয়ালের পাশেই কিন্তু এরকম আই অ্যাম অ্যাট দ্য রেট জজিলা লেখা একটা জায়গা আছে, এখানে আপনারা ছবি তুলতে পারেন। এছাড়াও ওয়ার মেমোরিয়ালে দেখার জন্য নানান রকম যুদ্ধে ব্যবহৃত জিনিস আছে, আপনারা চাইলে তাদের সঙ্গে ছবি তুলতে পারেন। অবশেষে এইসব দেখার পর আপনারা চাইলে রাস্তায় ফেরার সময় ট্যানমার্গেও যেতে পারেন। ট্যানমার্গে কিন্তু এটিভি রাইড হয়। এটিভিতে করে ওরা আপনাদের নিচে একটা পাহাড়ি নদীর কাছে নিয়ে যায়, যেখানে আপনারা এই সময় একটু আধটু বরফ পেলেও পেতে পারেন। তবে এটা কনফার্ম যে জজিলা পাসের মতো বরফ পাবেন না। আপনাদের হাতে যদি একটু সময় থাকে আপনারা এই ট্যানমার্গের 0 পয়েন্টও একবার ভিজিট করে দেখে আসতে পারেন। তবে আমি বলবো ট্যানমার্গে যেতে হলে আগে জজিলা পাস হয়ে তারপরে ফেরার পথেই যান, কারণ ট্যানমার্গে যদি বেশি সময় দিয়ে ফেলেন তবে কিন্তু জজিলা পাসের ড্রাইভার আপনাদের ফিরে আসার জন্য তাড়াহুড়ো করবে। ये बोलता है इनको चढ़ा इस पे, यार हम किसको जबरदस्ती करेगा इस पे चढ़ो, ये मारते हैं टूरिस्ट का। যারা এখান থেকে এটিভিতে করে নিচে নিয়ে যায় তারা কিন্তু আমাদের গাড়িকে দাঁড় করিয়ে যাওয়ার জন্য অনেক রকম কথা বলেছিল, কিন্তু আমাদের ড্রাইভার আগে থেকেই বলে রেখেছিল, তাই আমরা 0 পয়েন্টে যাইনি। আপনারা যদি প্রপার শীতের সময় আসেন তবে তো আর জজিলা পাসে যেতে পারবেন না, ওখানকার রাস্তা বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ট্যানমার্গের 0 পয়েন্টে একবার অবশ্যই ভিজিট করুন, ভালো লাগবে। তবে জজিলা পাস ঘুরে আসার পরে আমার মনে হয় না ট্যানমার্কে 0 পয়েন্ট যাওয়ার কোনো দরকার আছে। হ্যাঁ, আপনারা যদি এটিভি রাইডের একটা এক্সপিরিয়েন্স নিতে চান তবে নিশ্চয়ই যেতে পারেন। আর এখানকার রাস্তা ভালো ছিল বটেই, তবে রাস্তার পাশে কিন্তু বিশাল গভীর খাদ ছিল, যে খাদগুলোর দিকে চোখ পড়লেই বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। আর এই রাস্তাতে কিন্তু প্রায়ই ধস নামে, প্রায়শই শোনা যায় এই রাস্তায় গাড়ি চলতে চলতে ধসের কারণে দুর্ঘটনা ঘটে গিয়েছে, অথবা ধসের কারণে রাস্তা 5 দিনের জন্য বন্ধ হয়ে গেছে। যদিও বা এগুলো অনেক আগের খবর, এখন এই সমস্ত এলাকা অনেক উন্নত। ধস যদিও বা নামে তা কিছু ঘন্টার মধ্যেই পরিষ্কার করে আবার গাড়ি চলাচলের উপযুক্ত করে দেওয়া হয় রাস্তাকে। আর পাশের এই সুন্দর ভিউ দেখতে দেখতেই আমরা আবার পৌঁছে যাব সোনমার্গে, সেখান থেকে আবার শ্রীনগর। আর এই জায়গাগুলোতেও কিন্তু আর্মির বেশ কড়া নিরাপত্তা থাকে, যেমনটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর্মির পুরো একটা কনভয়ে কিন্তু কিছুক্ষণ সময় ছাড়া ছাড়াই এখান থেকে যেতে থাকে। আর আজকের পর্বে কিন্তু এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আপনারই মতো প্রকৃতি প্রেমিকদের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।